আমি যত ধরনের সবজির খোসা আছে, চাল দেওয়া পানি, ডাল দেওয়া পানি, কলার খোসা, আলুর খোসা সব ভিজিয়ে 8-10 দিন রেখেছি। সে পানিটা ছেঁকে তারপরে গাছের গোড়ায় দিব। আজকে আমি ধুন্দুল গাছে খাবার দিব, সেজন্য এই যে গাছের গোড়ার মাটিগুলো আলগা করে নিতেছি। যে যত ধরনের বন আছে, যা আছে সব পরিষ্কার করে নিব। আর গাছে খাবার দেওয়ার আগে এরকম মাটি আলগা করে নিতে হবে। যে সুন্দর করে মাটিগুলো আলগা করে নিব, তাহলে গাছে খাবার দিলে গাছের পুষ্টিটা ভালো পাবে, গাছে অক্সিজেন নিতে পারবে। যত ধরনের ফুল ফল গাছ আছে সব আজকে দেখেন মাশাআল্লাহ দিলে আমি কলমি শাকের বিচি লাগিয়েছিলাম, কি সুন্দর করে উঠতেছে। আমার বরবটি গাছে আমি খাবার দিব, সেজন্য সব গাছে আজকে সব গাছগুলো আজকে মাটি আলগা করে নিব, নিয়ে গাছে খাবার দিব। দেখেন মাশাআল্লাহ দিলে কত সুন্দর। এই যে এখন মাটি সুন্দর করে আলগা করে নিব। আমি সবগুলো টবের এই যে মাটিগুলো আলগা করে নিয়েছি। এখন এই টবের মাটিগুলো আলগা করতে হবে। আলগা করার সময় খেয়াল রাখতে হবে শিকড়ে যে আঘাত না খায়, তাহলে কিন্তু গাছটা মারা যাবে। সুন্দর করে আস্তে আস্তে দেখে দেখে মাটি আলগা করতে হবে, যে শিকড়ে না লাগে। আমি পুঁই শাকের গাছের মাটির গোড়াটা আলগা করে নিতেছি। এই যে এটা আমি চারা বসিয়েছি, কি সুন্দর হেলদি। আর এই যে এগুলো আমি পুঁই শাক খেয়ে ডাটা লাগিয়েছি। দেখেন এই যে পুঁই শাকের থেকেও কিন্তু ডাটা লাগাইলে কিন্তু গাছ হয়। এই যে আমি আরও বিচি ফালাইছি কিন্তু উঠতেছে। আমি আরও পুঁই শাক করবো। বর্ষাকালে ছাদ বাগানে কিন্তু পুঁই শাক সুন্দর হয়, সব সময় খাওয়া যায় করে। এখন আমি এই যে বীজাণু, এই যে পেঁয়াজ রসুন যত কিছু বীজাণু পানি আছে নিলাম, মানে যেতটুকু পরিমাণ আছে তার দ্বিগুণ